শ্রীকৃষ্ণের জন্মকাহিনী বাংলায়। মথুরার রাজা ছিলেন উগ্রসেন। তার পুত্র কংস ছিল নিষ্ঠুর ও অত্যাচারী। নিজের বোন দেবকীর সঙ্গে ভ্রাতা সদৃশ সম্পর্ক থাকা সত্ত্বেও কংস যখন শুনলেন যে দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ হবে, তখন তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দী করে রাখলেন কংস। কারাগারে দেবকীর একে একে 6টি সন্তান জন্ম নিলেও কংস নির্দয়ভাবে তাদের হত্যা করল। সপ্তম সন্তান বলরামকে দেবলোকের প্রভাবে রক্ষা করা হয়। অষ্টম সন্তান জন্ম নেবার সময় কারাগার ভরে গেল ঐশ্বর্য ও দেবত্বের আলোতে। মধ্যরাত্রির অন্ধকার ভেদ করে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ, শঙ্খচক্রধারী, 4 হাতে দেবত্বময় রূপে। কিন্তু দেবকী বসুদেবকে আশ্বাস দিয়ে তিনি সাধারণ শিশুর রূপ নিলেন। তখন অলৌকিকভাবে কারাগারের সব তালা খুলে গেল, প্রহরীরা গভীর নিদ্রায় পড়ল। বসুদেব শিশু কৃষ্ণকে মথুরা থেকে গোকুলে নন্দরাজ ও যশোদার ঘরে পৌঁছে দিলেন। যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে তিনি কারাগারে ফিরে এলেন। কংস যখন সেই শিশুকন্যাকে হত্যার চেষ্টা করল, তখন কন্যাটি যোগমায়া রূপে আকাশে উঠে ঘোষণা করলেন, হে কংস, তোমাকে ধ্বংস করার শক্তি ইতিমধ্যেই জন্ম নিয়েছে। এইভাবেই দুষ্টের দমন ও সজ্জনের রক্ষার জন্য শ্রীকৃষ্ণের অবতারণা ঘটে। হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণের জীবন কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।